হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিদিনের মতো সকালের রুটিন। এখানে এই যে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমার সবথেকে বিরক্তকর কাজ হচ্ছে রুটি বেলাটা। মানে আটা ছেনে দেন হচ্ছে রুটি বেলা সবথেকে অপছন্দের কাজ। তারপরও প্রতিদিন এটা করতেই হয়। আর অন্য কিছু যে নাস্তা আমি নিজে একা হলে তৈরি করে খেতে পারতাম, বাট যেহেতু আমার ছেলে আছে, আমার শাশুড়ি আছে, তারা দেখা যায় যে রুটিটাই খেতে বেশ পছন্দ করে। যার জন্য আমি প্রতিদিন চাইলেই হচ্ছে অন্য কোনো নাস্তা খেতেও পারি না, তো একই নাস্তা প্রতিদিনই হচ্ছে রেডি করতে হয়। তো রুটিগুলো হচ্ছে আগেই ভেজে নিয়েছে, এখন হচ্ছে আমার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছে, আর সাথে হচ্ছে এখানে দুধ চাটা বানিয়ে নিচ্ছিলাম। গুঁড়ো দুধ দিয়ে চা বানালে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দিলে তারপর কিন্তু খেতে বেশ ভালো লাগে, চাটা একটু ঘন টাইপের হয়ে থাকে। এখানে যে জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে একটাতে চিনি রেখেছি, একটাতে কফি, আর একটাতে হচ্ছে চা পাতা রেখে দিয়েছি। একদম অল্প খরচে হচ্ছে আমি টি কফি জারগুলো বানিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে অনলাইন থেকে কিনতে গেলে, এগুলো যদি আমি অনলাইন থেকে কিনতে যেতাম অনেকটাই কিন্তু টাকা গুনতে হতো। প্লাস এগুলো কিন্তু হুট করে দেখলে বুঝাই যাব না যে আমি জাস্ট একটু ডিআই করে বানিয়েছি। তো এখানে যে সকালে নাস্তা রেডি, ছেলেকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার চা আর হচ্ছে নাস্তাটা নিয়ে আসছি। এখন আরাম করে বসে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। আয়নার আব্বু ওই টাইমটাতে বাসায় ছিল যখন এই ভিডিওগুলো করেছিলাম, তো সে হচ্ছে ঘুমাচ্ছিল, একটু বেলা করেই উঠবে। তো আমি হচ্ছে আমার সকালে নাস্তাটা শেষ করে দেন হচ্ছে সংসারে যে বাকি কাজগুলো আছে আস্তে আস্তে করতে হবে। তো তার সাথে সাথে যদি আমিও বসে থাকি তাহলে তো আর হবে না। তো এখানে যে নাস্তা শেষ করে এরপর হচ্ছে যে থালাবাটি যা নোংরা হয়েছে এগুলো সাথে সাথে হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম। একে তো ঠান্ডা, তারপর যদি সিঙ্কের উপর অনেক বেশি থালাবাটি জমে থাকে তখন কিন্তু ওয়াশ করতেও ইচ্ছা করে না, মানে ঠান্ডা পানি ধরতে ইচ্ছা করে না। তো যখন এটা তখনই ধুয়ে ফেলি, অল্প কিছু যখন নোংরা হয় তখনই ধুয়ে ফেললে কিন্তু খুব একটা নোংরাও হয়ে যায় না। অনেকেই হচ্ছে রাতে থালাবাটি জমিয়ে রেখে সকালে ওয়াশ করার জন্য, আমি হচ্ছে যাতে সকালে পানি না ধরতে হয় রাতে সব কিছু ওয়াশ করে কিচেনে একদম গুছগাছ করে তারপর হচ্ছে শুতে যায়, তার আগে যেতেই পারি না। যদি গুছগাছ না থাকে সকালে যদি ঘুম থেকে উঠে দেখি সব কিছু অগোছালো নোংরা হয়ে আছে তখন কিন্তু ভালোও লাগে না ঘুম থেকে উঠে। তো ঘুমের আগেই হচ্ছে রাতের দিকে হচ্ছে সব কিছু ক্লিন করে গুছগাছ করে তারপর হচ্ছে ঘুমাতে যাই, তাতে সকালবেলা একটু ফ্রেশ লাগে দেখতে। আর থালাবাটি ওয়াশ করার সাথে সাথেই হচ্ছে সিঙ্ক এরিয়াটা হচ্ছে একটু পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু খুব বেশি নোংরাও হয় না। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি অনলাইন থেকে আরও কিছু হচ্ছে অর্ডার করেছি, সেগুলো অলরেডি চলে আসছে। আপনাদের সাথে একটু শেয়ার করছি আনবক্সিং ভিডিওগুলো। এখানে যে একটা সুন্দর হচ্ছে একটা কাপ ছিল অনলাইনে, বিভিন্ন আপুদের হচ্ছে যারা হোম ডেকোরের ভিডিও করে, তো অনেক আপুদের কাছে দেখেছি। তো ফাইনালি আমি হচ্ছে নিয়ে নিলাম, ভেবেছিলাম নিব না, লাস্ট পর্যায়ে আমি হচ্ছে আর লোভ সামলাতে পারিনি, তারপর হচ্ছে অর্ডার করে ফেলি। এই কাপগুলো কিন্তু এখন যারা হচ্ছে ফেসবুক পেজে যারা হচ্ছে ভিডিও তৈরি করে হোম ডেকোরের, তো তাদের সবার কাছে কিন্তু এক একটা করে এই টাইপের কাপগুলো দেখতে পাবেন। এর 4টা হচ্ছে ডিজাইন আছে, মানে একই ডিজাইন, মানে ফুলগুলো হচ্ছে একটু ভিন্ন টাইপের থাকে। তো আমি হচ্ছে একটা অর্ডার করে ফেলি, তো এতে খুবই সুন্দর কিন্তু দেখতে একদম অ্যাস্থেটিক টাইপের। আর এটা হচ্ছে চা কিংবা কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই কাপটা হচ্ছে আমি ফেসবুক পেজ কটেজ স্টোর থেকে হচ্ছে নিয়েছি, এবং ওখানে কিন্তু আরও অনেক এই টাইপের আরও অনেক কাপ আছে। তো আস্তে আস্তে আরও কয়েকটা হচ্ছে কালেক্ট করবো, উইশ লিস্ট অবশ্যই আছে। এরপর হচ্ছে আরেকটা পার্সেল আপনাদের সাথে আনবক্সিং করছি। এটা হচ্ছে ওয়ালবোর্ড ছিল, যেহেতু আমার টেবিলের উপর সাইডটা হচ্ছে একদম ফাঁকা, তো দেখতে খুব একটা ভালো লাগছিল না। টেবিলের উপরে ফুল দেন হচ্ছে হাবিজাবিতে সাজিয়ে রেখেছি, বাট তারপর একটা ফাঁকা ফাঁকা কাজ করছিল, তো তার জন্য হচ্ছে এই
অলবোর্ডগুলো আমি হচ্ছে অর্ডার করি। এগুলো হচ্ছে টেবিলের উপরে যে অংশটা আছে দেয়ালটা, সেই জায়গাটা হচ্ছে আমি সাজাবো তখন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখানে হচ্ছে 6 পিসের একটা সেট ছিল, মানে 5 পিসের প্রাইস তারা নিচ্ছিল, আর 1 পিস হচ্ছে 5 পিসের সাথে 1 পিস হচ্ছে ফ্রি দিচ্ছিল। তো মোট হচ্ছে 6 পিসের। তো আমার কাছে এই সেটটা বেশ ভালো লেগেছে, সবথেকে বেশি ভালো লেগেছে এই সেটটা। অবশ্যই এখান থেকে কিন্তু চেঞ্জ করা যায়, আমি অবশ্যই একটা চেঞ্জ করেছি। এই যে ডোর, এই অলবোটা দেখতে পাচ্ছেন ডোরের, এটা কিন্তু আমি চেঞ্জ করে, মানে এখন অন্য একটা ছিল, চেঞ্জ করে হচ্ছে এইটা আমি অ্যাড করেছি। তো এগুলো যেরকমের দেখেছি ঠিক সেরকমের হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক খুশি হয়েছে আমি এগুলো পেয়ে, অনেক সুন্দর ছিল। আমি হচ্ছে যখন এগুলো আমি সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে আমি নিয়েছি ফেসবুক পেজ কালারফুল ড্রিমস থেকে, ওখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু অলবোর্ড আছে। তো এই তো আমার পছন্দের আরও একটা জিনিস কিন্তু অ্যাড হয়ে গেল। আগে অনলাইন থেকে অর্ডার করতে খুব ভয় পেতাম, মানে ঠিকঠাক জিনিস পাবো কিনা। এখন যেহেতু কয়েকটা অর্ডার করেছি, তো এখন হচ্ছে ওই ভয়টা ভেঙে গেছে, মানে যেটা আলহামদুলিল্লাহ যেটা দেখেছি পিক কিংবা ভিডিওতে ঠিক সেরকমেরই কিন্তু জিনিসগুলো হাতে পেয়েছি। তো এখন যদি কোনো প্রয়োজনীয় জিনিস প্রয়োজন পড়ে, মানে দরকারি জিনিস প্রয়োজন পড়ে, তখন কিন্তু অনলাইন থেকে আবার অর্ডার করতে পারবো। শীতকালে সবথেকে পছন্দের বিষয় হচ্ছে মনে হয় সারাদিনই হচ্ছে রোদের কাছে বসে থাকি। এই রোদ যে কত পরিমাণে ভালো লাগে শীতকাল আসলে সেটা মনে বোঝানোর মতো না। গরমের টাইমে তো রোদ অত বেশি ভালো লাগে না, বাট শীত টাইম আসলেই হয়েছে। এরপর হচ্ছে এই যে দুপুরের জন্য হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করব। এখানে মুরগির মাংস নিয়েছিলাম, বেশ অনেকটা পরিমাণে নিয়েছিলাম। আর হচ্ছে এই তো সব মশলা অ্যাড করে এখন হচ্ছে ভালো করে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার ছেলে যেহেতু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ, আর ওর যেহেতু ডিসেম্বরে এক্সাম শেষ, তো অনেকটাই হচ্ছে লং ছুটি পেয়েছে। এখন এই টাইমটাতে হচ্ছে ওকে সুন্নতি করে দেব। ওকে হচ্ছে আগেই করানো উচিত ছিল, বাট সময়ের অভাবে কিংবা দেখা গিয়েছে আমরা ঢাকা থেকে গ্রামে শিফট করে দিন সব কিছু এলোমেলো ছিল, এর জন্য হচ্ছে আর করানো হয়নি। তো এখন যেহেতু ওর পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে, ডিসেম্বরে লং একটা ছুটি ছিল, তো এখন হচ্ছে ওকে সুন্নতি খাতনাটা করিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই ভিডিওগুলো আরও বেশ কিছুদিন আগের ছিল, গত সপ্তাহের, তো আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু ওকে সুন্নতি খাতনাটা করানো হয়ে গিয়েছে। আর এই ভিডিওগুলো কিন্তু তখনকারই ছিল, আয়নার আব্বু হচ্ছে ঢাকা থেকে এসেছিল, যেহেতু ওর আব্বুকে ছাড়া আমি তো একা সামলাতেই পারবো না, তোর আব্বু ছিল, দেন হচ্ছে আমার বড় দুলাভাই ছিল। তো আলহামদুলিল্লাহ ছেলের হচ্ছে সুন্নতি কাজটা করানো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর এই ভিডিওগুলো আমি যে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আপলোড করব সেই সময়টুকু পাচ্ছিলাম না। একে তো ছেলে অসুস্থ ছিল, তারপর হচ্ছে মেহমান অতীত ওকে দেখতে আসছিল, তো সব মিলিয়ে ব্যস্ততার জন্য ভিডিওগুলো আগে দেওয়া হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে চালগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম, হচ্ছে বেশি পরিমাণে ঘি দিয়ে, তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, এখন মোটামুটি হয়ে আসলে চালটা, এরপর হচ্ছে যে মাংসগুলো অ্যাড করে দিব চালের সাথে। আর মাংস পরিমাণ সব কিছু এখন ভালো করে আস্তে আস্তে করে মিক্স করে নিব। আর আমার ছেলেকে যেহেতু কাবদা দিয়ে করিয়েছি, তো তাকে হচ্ছে দুপুরে খাওয়াতে হবে, দেন আমাদের বাসার লোকজন আছে, তো সবার জন্য হচ্ছে বেশি করে হচ্ছে একটু বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম। ওভাবে কোনো আয়োজন তো করা হয়নি, জাস্ট ঘরের মানুষজন এইভাবেই হচ্ছে একদম সিম্পলি ভাবে হচ্ছে ওর সুন্নতি খাতনাটা করানো হয়েছে। আর এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে কেওড়া জল, ঘি এগুলো দিয়ে আমি হচ্ছে দমে রেখে দিব। আর এই যে সেদিনকার ফুটেজ ছিল এইটা দেখেন, তাকে হচ্ছে সকালবেলা গোসল করে ভালো করে, দেন হচ্ছে নতুন লুঙ্গি এনেছে, ওই যে গামছা এনেছে ওর জন্য। তো ওকে দুপুরে খাবারটাও আস্তে আস্তে করে খাইয়ে দিয়েছে, এখন প্রায় 2:30টার মতো বাজে। আর ওই রুমে হচ্ছে আমার শাশুড়িমার রুমে হচ্ছে অলরেডি হচ্ছে ওই যে লোক চলে আসছে, যে মানে ওই কাবদার অলরেডি হচ্ছে চলে আসছে। অনেকে হচ্ছে ডাক্তার দিয়ে করিয়ে থাকে, আমার বড় আপুর হচ্ছে মেজর ছেলেকে করিয়েছে, ওকে হচ্ছে ডাক্তার দিয়ে করিয়ে আমাদের বাসাতে নিয়ে আসছে, আর ওকে হচ্ছে কাবদার দিয়ে করাবে।
আর যেহেতু আমার শাশুড়ি মায়ের হাত ভাঙা, সে হচ্ছে তার নাতির খেয়াল রাখতে পারবে না, তো আমার মা হচ্ছে এখানে আছে, সাথে হচ্ছে আমার বড় আপুর ছেলেকে নিয়ে আসছে, যাতে দুজনকে একসাথে হচ্ছে দেখাশোনা করতে পারে। ওইসব ফুটেজ আর আমি নেইনি, কারণ অনেকটা হচ্ছে পেইনফুল ছিল, অনেক কান্নাকাটি করছিল ওই টাইমটাতে। যতই হোক হচ্ছে অবশ করে নিক, তারপরও হচ্ছে একটা ভয় কাজ করে থাকে, ওর ভিতরে একটা ভয় কাজ করছিল, মনে অনেক কান্নাকাটি করছিল। পাশে হচ্ছে আয়নার আব্বু, দেন হচ্ছে আমার বড় দুলুভাই ছিল। তো বিকেল টাইমে হচ্ছে আপা আবার এই যে বড় আপা হচ্ছে আবার এই যে শীতের পিঠা, চিতই পিঠা হচ্ছে ভিজানো, এটা হচ্ছে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। এটা খুবই মজার, আমার কাছে বেশ ভালোই লাগে, বিশেষ করে গুড় দিয়ে যদি এটা বানানো হয় শীতের পিঠাটা। গুড়, তারপর হচ্ছে নারকেল, গুড়ের হচ্ছে অন্য রকমের একটা ফ্লেভার আছে, এটা হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে হচ্ছে বানিয়েছিল, তারপর কিন্তু অনেকটা মজার হয়েছিল। এবং দেখেন অনেকটা কিন্তু সফট, একদম নরম তুলতুলের মতো ছিল। তো সবাইকে দিয়ে এখন হচ্ছে আমিও একটু বিসমিল্লা করে খেয়ে নিলাম, অনেক মজার হয়েছিল। যেহেতু আমি একদমই পিঠা বানাতে পারি না, এর জন্য আপনাদের সাথে ওরকমের পিঠা বানানো কোনো ভিডিও শেয়ারও করতে পারি না। এরপরে যে সন্ধ্যার দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে, তখন মনে হয় কি খাটের উপর বসে কম্বলের ভিতর বসে থাকি। আর সাথে হচ্ছে একটু গরম গরম চা বানিয়ে নিলাম, এখন হচ্ছে চা খাবো, কম্বলের ভিতর বসে হচ্ছে এখন চা খাবো। আর এই দেখেন গতকাল হচ্ছে আমার জন্য ট্রাইপড নিয়ে আসছিল, আমি হচ্ছে উল্টাতে গিয়ে এটা হচ্ছে ভেঙে ফেলছি। আমার হচ্ছে ট্রাইপড কেন জানি একদমই হাতে এখন থাকতে চায় না, ভেঙে চলে যায়। এর আগে একটা আনছে, ওটা হচ্ছে আমি সেম অবস্থা করছি, এরকম ভেঙে চলে ফেলছি, এক ডান্ডা ওরকমের ভেঙে ফেলছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।